আপনারা আমার জন্য যা যা কথা বললেন, যা কিছু ব্যক্ত করলেন, আমি আপনাদের সকলকে এটা বলতে চাই যে আমিও আপনাদের সকলের জন্য এই অনুভবই করি। কৃষ্ণ গীত, এই কৃষ্ণ গীত যা আমার সকল গোপীরা মিলে আমার জন্য গাইলেন, একে গোপী গীত বলা হবে, আর এই নামেই একে চিরন্তন মনে রাখা হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা কৃষ্ণ, এবার অনুমতি দিন, নয়তো আপনাকে যেতে দেখে আমরা আমাদের চোখের জল ধরে রাখতে পারবো না। তাহলে শেষ পর্যন্ত রাধা নিজের মনের একটা শব্দ ব্যক্ত করে দিল। রাধা নিজের প্রতিটা রোমকূপ প্রকাশ করল, আর কিছুই বাকি রইল না। বাকি আছে কৃষ্ণ। কি? আজ এই অন্তিম মিলনের দিনে এক শেষ ইচ্ছে এখনো বাকি আছে। যা আমাদের প্রেমের সুর বাজায়, আমার মনকে চঞ্চল করে দেয়, বোধ হারিয়ে ফেলতে বাধ্য করে, আমার প্রতিটা রোমকূপ প্রেমে পরিপূর্ণ করে তোলে। আমি চাই এই শেষবার আবার এই বাঁশি আমার জন্য বাজাও। রাধা কৃষ্ণের প্রেমের সুর তুমি কি শেষবার তোমার রাধার জন্য বাজাবে? কৃষ্ণ, আমাদের এই শেষ মিলনের কষ্টেও তুমি এই সুরে মধুর মিষ্টত্ব ভরে দিয়েছ। তাই এই স্থান চিরকালের জন্য মধুবন নামে পরিচিত হওয়া উচিত। সখীর ইচ্ছে এই সৃষ্টির জন্য আদেশ। জানি কৃষ্ণ, যদি আজ তুমি চাও তাহলে আর কখনো ফিরে আসবে না। তাই তোমার যাওয়ার আগে আমি তোমার থেকে একটা শেষ উপহার চাই, একটা শেষ প্রতিশ্রুতি যে যখনই তুমি এই বাঁশি বাজাবে শুধু ভালোবেসে বাজিও। কাউকে ভালোবাসলে তার জন্যেই বাজিও, নয়তো বাজিও না। না হলে সংসারে সুরকে শুধু প্রেমের অভিব্যক্তি নয়, সামান্য সুর মনে করবে। এই প্রতিশ্রুতি আমি তোমায় কিভাবে দিই রাধা? কেন? আরে বোঝার চেষ্টা করো তুমি। দেখো, ব্যাপারটা হলো, এখন আমি তোমাকে ছেড়ে মথুরা যাচ্ছি, তাই না? ওখানে যদি আমি কারোর প্রতি মুগ্ধ হই, আমার তার সাথে প্রেম হয়,
তাহলে আমি তার জন্য বাঁশি তো বাজাবই, তাই না? আচ্ছা, তাহলে আমি ছাড়া তোমার অন্য কারোর সাথেও প্রেম হবে, তার জন্য বাঁশিও বাজাবে? আমার বোকা রাধা, এখনো তোমাকে এটা বোঝাতে হবে যে কৃষ্ণ তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না। জানি, আসলে কি কৃষ্ণের সাথে থাকতে গিয়ে একটু আধটু অভিনয় করা শিখেই গেছি। আচ্ছা, আরো একটা কথা রাধা, যদি এই বাঁশি তোমার জন্য না বাজে, তাহলে আমার এই বাঁশির আর কোনো প্রয়োজন নেই। না কৃষ্ণ, এরকম করো না। কেন করবো না রাধা? তুমিই তো বললে এই বাঁশি ভালোবেসে বাজিও, প্রেমের জন্য বাজিও। যখন আমার প্রেমই এখানে থাকবে, আমার প্রেম আমার সাথে ওখানে থাকবে না, তাহলে এই বাঁশি কেন? কিন্তু কৃষ্ণ, বোঝার চেষ্টা করো রাধা। প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। স্বপ্ন, স্বপ্ন এই শব্দ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। কিছু স্বপ্ন এমন হয় যে আমরা রাতের মিষ্টি ঘুমের মধ্যে দেখি, তো কিছু স্বপ্ন আমরা খোলা চোখেই দেখি। কিছু স্বপ্ন আমাদের শান্তির ঘুম দেয়, আবার কিছু স্বপ্ন আমাদের ঘুমোতেই দেয় না। এবার খোলা চোখে দেখা এই স্বপ্ন ছোট হতে পারে বা বড়, কিন্তু এর সাথে যুক্ত থাকে সাফল্য। এবার আপনাকে একটা কথা বোঝাই, এই হলো আমার স্বপ্ন, এই হলো সাফল্য। এবার এদের মধ্যে যোগসূত্র হলো বাধা বিপত্তি। তাহলে যত বড় স্বপ্ন হবে ততই বড় বাধা, যত বড় বাধা বিপত্তি ততই বড় সাফল্য। মনে রাখবেন, আকাশের সবথেকে উঁচুতে ওড়ার জন্য বাজ পাখিকে মেঘের ওপর দিয়ে উড়তে হয়। তাই এই বাধা বিপত্তির থেকে দূরে পালাবেন না। অবশ্যই এ হলো সেই বাধা বিপত্তি যার থেকে সংসার দূরে পালাতে চায়। এই সেই অসুবিধা যা আমাদের জীবনে যাতে না আসে সেজন্য লোকে প্রার্থনা করে। কিন্তু এই সেই বাধা যার সম্মুখীন হয়ে আপনার সাফল্য প্রাপ্তি হবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna